পুপু বেশ কিছুদিন ধরেই বলছিল মাসি একদিন নদীর ধারে এসো, বসে আড্ডা মারবো নদীর ধারে। যাবো যাবো করেও কিছুতেই টাইম করে উঠতে পারছিলাম না এবং শরীরেও সাথ দিচ্ছিল না। আজ শেষ পর্যন্ত চলেই গেলাম। রিমো, মিমো, মন্দিরার ছেলে, পুপু আর কেয়া সবাই মিলে নদীর ধারে বসে বসে আমি এইসব দেখছি। আর রিমোরা সবাই ফটো তোলা নিয়ে ব্যস্ত। রিমো অনেক ফটো তুলেছে, মন্দিরা ওরা সবাই পুপু টুপু সবাই তুলেছে। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম। আই লাভ ডায়মন্ডের সামনে এসেছি। আই লাভ ডায়মন্ডের সামনে এখানে আমরা একটু কাবাব খাই করেছি এবং তারপর চলে গেছিলাম মেলায় গিয়ে, এই মেলাটা হচ্ছে তোমার ভারত সেবাশ্রমের যে মাঠ সেখানে। তো এই রাস্তা দিয়ে অনেক দিন আগে আমি এসছিলাম, কারণ আমার ননদের বাড়ি এই রাস্তাতেই। বাট ও এখন আর এখানে থাকে না, ওদের বাড়িটা এখন ফ্ল্যাট হয়ে যাচ্ছে, তো সেই জন্য এদিকে আর আসা হয় না। অনেক দিন পরে ঢুকলাম। মেলাটা কিন্তু বেশ বড় মানে বেশ বড়, দেখতেই পাচ্ছ। একদম মেলায় ঢোকার মুখেই আমি একটা খুব ছোট্ট মতন ব্যালন চাকি পেয়ে গেলাম এবং সেটা নিলাম আমার গোপু সোনার জন্য। তারপরে আস্তে আস্তে মেলার দিকে ঢুকলাম। ফার্স্ট মেলায় ঢুকে যেটা খেলাম সেটা হচ্ছে পাপড়ি চাট। 2 প্লেট, প্রথমে 1 প্লেট নিয়েছিলাম। প্রথমে 2 প্লেট নেবো বলেছিলাম, কিন্তু আমাদের পুপু ও কিন্তু না, মানে আমি যত ওকে দেখছি তত অবাক হচ্ছি যে ও এইটুকুটা মেয়ে, ওর মধ্যে কত ম্যাচুরিটি এসে গেছে, কত বোঝে, কত সব দিক দিয়ে। মানে যত ওকে দেখছি আমি সত্যিই অবাক হচ্ছি। কারণ আমি যখন 2 প্লেট একসঙ্গে অর্ডার করছি, ওই আমাকে বলল যে মাসি একসঙ্গে 2 প্লেট অর্ডার করো না, একে মেলার জিনিস, আগে 1 প্লেট নাও, সবাই মিলে খাই, দেখি কীরকম, যদি ভালো হয় তাহলে আর 1 প্লেট অর্ডার করবো। তখন ভেবে দেখলাম হ্যাঁ সত্যি তো, 2 প্লেট নিয়ে যদি দেখি ভালো নয় তখন 2টো প্লেটই ফেলে দিতে হবে, নষ্ট হবে। সত্যি পুপু অনেক ম্যাচিওর হয়ে গেছে, অনেক। তো পাপড়ি চাটটা বেশ ভালোই ছিল, তাই 1 প্লেট নেওয়ার পরে আর 1 প্লেটও অর্ডার করেছিলাম। আর মন্দিরা এখানে খাবে, আর রিমো দেখো কিভাবে ক্যামেরাটা সেটা ওর সামনে নিয়ে যাবে আর ও লজ্জা পেয়ে যাবে। দেখো আমার কিন্তু মেলায় ঘুরতে বেশ ভালো লাগে, কিন্তু শুধু যেটা ভালো লাগে না সেটা হচ্ছে মেলার এই ঠেলাঠেলিটা। প্রচণ্ড ভিড় ছিল এবং এই যে ঠেলাঠেলিটা এত হয় না, আমি এগুলোকে খুব ভয় পাই। যাই হোক, এরকম দেখতে দেখতে যাচ্ছি। আর তারপরে এরকম একটা জিনিস আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম, অনলাইনেও খুঁজেছি, কিন্তু এরকমভাবে পাইনি। এখানেও পুপু এখন এত, মানে ওদের যেহেতু দোকানে এই ধরনের জিনিসপত্র থাকে, ও আমাকে বোঝাচ্ছে যে দাঁড়াও আগে দাম করি, দেখি যদি খুব বেশি দাম বলে তাহলে নিতে হবে না, ঠিক আছে। মানে বলছি না, পুপু এতটাই ম্যাচিওর হয়ে গেছে, মানে ওকে কোথায় আমরা শেখাবো না, ও আমাদেরকে শেখাচ্ছে। আর যাই হোক, তারপর থেকে আচার নিলাম। মেলায় যাব মানে একটু আচারের ব্যাপার তো আমি করি। আর রিমোর বাবা যেমন ভালোবাসে, শুধু ওর বাবার কথা কেনই বা বলবো, আমিও ভালোবাসি। আর এখানে দেখো, মেলা ঘুরে বেরিয়ে যাব না, মন্দিরা আর রিমো দুজন রেল লাইনের ধারে গিয়ে ফটো না তুললে হচ্ছে না। তো যাই হোক, মেলায় টুকটাক জিনিসপত্র কিনে আমরা এবারে বাড়ির দিকে রওনা দিলাম। পুপুকে বলেছিলাম একটু জিলিপি নেব, তো পুপু আবার অন্য ওদের জানাশোনা কোনো একটা দোকান থেকে জিলিপি কিনে দিলে আমরা পুপুদের টাটা করে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। এই সময়টা চারিদিকে মেলা, আর রাস্তাগুলো কি সুন্দর করে সাজানো দেখো। কালকেরও যখন বেহালায় গেছিলাম সেটাও খুব ভালো লেগেছিল। আজকেরও ডায়মন্ডের দিক থেকে আসছি, দেখো বেশ ভালো লাগছে। এবারে মন্দিরাদেরকে নামাবো, তারপরে আমরা বাড়িতে চলে যাব। তো চলো, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।